বাসায় যান। আবার কই বাসায় যান? আমি বাসায় যাবো? তোর কইছি না তুই যাবি? ক্লিনিকে যাবি তুই? আমি যাবো, আগে বিষয়টা বুঝে লন। ভারী কোনো কাজ করা যাবে না, আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। এই এই মামা, এদিকে আসো। জি মামা, কই যাবেন? এই যে শাহাদাতপুরে যাবা? সাদাতপুরে? হ্যাঁ হ্যাঁ, ক্লিনিক আছে না, ওইখানে যেতে হবে। যাবা? ওখানে যাওয়ার দরকার কি মামা? আপনি তো নিজেই বড় ডাক্তার। না না, বুঝলাম না, কি বললা তুমি এটা? আপনি তো ডাক্তার নিজেই মানে? বড় ডাক্তার, আপনি ওখানে যাওয়ার দরকার কি? আপনি যান, বাসায় যান। কি রে, কথা ভালোভাবে বলা যায় না? যান, আপনি বাসায় যান। ডাক্তার মানে বাসায় যাবো মানে বুঝি না। ডাক্তারই তো আপনি। না না, বাসায় যাবো মানে বুঝি না আমি। কি বললি তুই কথাটা আবার আপনি বল? যান, বাসায় যান। আবার কই বাসায় যান? আমি বাসায় যাবো? তোর কইছি না তুই যাবি? ক্লিনিকে যাবি তুই? আমি যাবো, আগে বিষয়টা বুঝে লন। আপনি মারছেন, দুঃখ নাই, আরেকটা মারেন পরে দেন, আগে কথাটা বুঝে লন। মামি তো মনে হয় দেখতেছে প্রেগনেন্ট। আপনি যে মামির সামনে যে এই যে সিগারেটটা খাইতেছেন, লাভটা কি আপনার ডাক্তারের কাছে যাওয়ার? বলেন আপনি। এই বাচ্চাটা যে ধোঁয়াটা যদি আপনার মামির শ্বাসমস্যের ভেতরে যায়, আপনার এই বাচ্চাটারও তো ক্ষতি হইব। ক্ষতি হবে কিনা বলেন আপনি। না বাবা, কথা আবার আপনি বলতে ডাক্তারের কাছে যাইতেছেন, আপনি নিজেই অসুস্থ বানাইতেছেন। Sorry সিগারেটটা মামা, খায়া আসলে এইভাবে কি আসলে আমার এরকম বুঝাই বলে নাই মামা। খালি রাস্তাঘাটে না, আপনি বাসার ভিতরে এভাবে কোনো সময় বাচ্চা কাচ্চার সামনে, ওয়াইফের সামনে আপনি বিড়ির সিগারেট খাবেন না কোনো সময়। সরি মামা, আমি বুঝতে পারিনি, আসলে ভুল হয়ে গেছে আমার। আমারও একবার নিষেধ করছিল আমার বিড়ি ছাড়ার জন্য, আসলে আমি ওইভাবে কেয়ার করি। আচ্ছা ওঠেন, আস্তে আস্তে ওঠেন। সরি মামা। ঠিক আছে, ওঠেন, ওঠেন, থ্যাংক ইউ। ওঠেন, আস্তে আস্তে ওঠেন।